আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে হইতে হবে ঘরের বার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মামেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর মামেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর আর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জানাই সেই মহান রব্বুল আলামিন দরবারে যে মহান মুনিব পবিত্র জুমার দিনে অসংখ্য অগণিত মানুষের মাঝে আমাদের মতো না খান্দা নাসিস গুনাহগার বান্দাদেরকে আজকের এই মসজিদে আসার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিন দরবারে সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই মানবতার মুক্তির দূত ইহকাল পরকালে বান্ধব দয়ার নবী মায়ের নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন এ প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে আসো, জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশান্ত আত্মার কথা বললেন, নফসে মুতমাইন্নার কথা বললেন, প্রশান্ত আত্মা এই পৃথিবীতে যত মানুষ বলেন, জিন বলেন, প্রাণী বলেন, যাদের জীবন আছে সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যাদের মধ্যে প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরা পৃথিবীর মানুষ
মানুষেরা, তোমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। যত প্রাণী আছে, গাছপালা, তরুলতা, যাদের জীবন আছে, পশু পাখি, যা কিছু বলেন, এমনকি জিন জাতি পর্যন্ত কেউ থাকতে পারবে না। সবাইকে মৃত্যু গ্রহণ করতে হবে, সবার মৃত্যুর স্বাদ নিতে হবে। এই পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ, এমনকি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন রহমাতুল লিল আলামিন, যিনি নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পরেই যার মর্যাদা, আল্লাহর পরে যার স্থান এই পৃথিবীতে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবী পর্যন্ত দুনিয়াতে নাই। নবীকেও পর্দা করতে হয়েছে। তার মানে এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুরই মরণ আছে না নাই? জয় বলেন, আছে না নাই? সবারই মরণ আছে রে আমার বাবা, কিন্তু একজনে মরণ নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই পৃথিবীতে যত প্রাণী আমার আল্লাহ সৃষ্টি করেছেন, কেউ থাকতে পারবে না। সবার দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, কিন্তু আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহর মরণ নাই। এমনকি যেই আজরাইল আমার আপনার জান কবজ করে, এই আজরাইল পর্যন্ত থাকতে পারবে না। যখন আজরাইলকে আল্লাহ প্রশ্ন করবে, আজরাইল এই পৃথিবীতে কারা আছে? আজরাইল বলবে, আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষ জাতি আছে। আল্লাহ বলবে, তাদেরকে মৃত্যু দিয়ে দাও। সমস্ত মানুষ মৃত্যু দিয়ে দিবে। এরপর আল্লাহ প্রশ্ন করবে, আজরাইল এরপরে কারা আছে? আল্লাহ বলে, সমস্ত জিব্রাইল বলেন, তখন আজরাইল বলবে, আল্লাহ সমস্ত জিন জাতি আছে। আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাম সেদিন সমস্ত জিন জাতি জান কবজ করে ফেলবে। আমার আল্লাহ প্রশ্ন করবে, ও হে আজরাইল, এখন বলো কারা আছে? বলে, আল্লাহ জিন জাতির মধ্যে একজন মাত্র আছে, যিনি ইবলিস শয়তান, তিনি দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ বলবে, ওই ইবলিসের জান কবজ করে ফেলো। যেই ইবলিস এমন একটা দোয়া জানে, ইবলিস যেই দোয়াটা জানে, ইবলিস যেদিন আল্লাহকে বললাম, আল্লাহ বলল, ইবলিস রে, তোকে আমি শয়তান বানাইয়া দিলাম, তোকে আমি অভিশপ্ত করলাম, মালাউন বানাইয়া দিলাম, তুই চিরদিনের জন্য জাহান্নামী। কিন্তু আজ সেই দিন ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ আমি এমন একটা দোয়া জানি, এই দোয়া পাঠ করলে আমি শয়তান থেকে জান্নাতি হয়ে যাব। কিন্তু আমার আল্লাহ ওই শয়তানের মৃত্যুর 50 বছর আগে ওই দোয়াটা ওর জবান থেকে আমার আল্লাহ বলায় দিবে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ ওর জবান থেকে দোয়াটা বলিয়ে দিবে। যেদিন আল্লাহ বলবে, আজরাইল রে, ও আজরাইল, যাইয়া দেখো এই দুনিয়ার মধ্যে কে আছে? বলে, একমাত্র আজাজিল শয়তান আছে। আল্লাহ বলবে, মুত, ওকেও মৃত্যু দাও, ওকেও তুমি মেরে ফেলো। যখন শয়তান মারা যাবে, আমার আল্লাহ প্রশ্ন করবে, এ আজরাইল, আর কারা আছে? আজরাইল বলবে, আল্লাহ আর কেউ নাই, তুমি আছো, আমি আছি, ফেরেশতা কুল আছে। আমার আল্লাহ বলবেন, এ মালাকুল মউত আজরাইল রে, তুমি ফেরেশতাদেরকেও মৃত্যু দাও। সমস্ত ফেরেশতাদের জান কবজ করা হয়ে যাবে। এরপরে বলবেন, আজরাইল আর কে আছে গো? আজরাইল বলবে, আল্লাহ 4 জন মাত্র আছে, 4 জন প্রধান ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আমি আজরাইল, 4 জন আছে, আর তুমি আছো। আমার আল্লাহ বলবে, ওদের 3 জনকে মৃত্যু দাও। 3 জনে মৃত্যু হয়ে যাবে। আল্লাহ এরপরে বলবে, আজরাইল কে আছে? আজরাইল বলবে, আল্লাহ তুমি আছো, আর আমি আছি, আর কেউ নাই, কেউ নাই, কিচ্ছু নাই। নাই বলতে কিচ্ছু নাই। মানুষ শেষ, জিন শেষ, ফেরেশতা শেষ, কুল কায়নাতের সব কিছু শেষ। একটা জীব পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে নাই গো আল্লাহ। আমার আল্লাহ বলবে, আজরাইল মুত, এবার তুই মরে যা। জোরে বল আল্লাহু আকবার। আজরাইল বলবে, রব্বুল আলামিন, যদি আমি আজরাইল জানতাম আমার জানটা আমাকে বের করতে হবে, আল্লাহ আমি তোমার দায়িত্ব পালন করতাম না। আল্লাহ আমি মানুষদেরকে এত
কষ্ট দিয়ে দিয়ে মানুষদেরকে এত আযাব দিয়ে দিয়ে মানুষদেরকে আমি দুনিয়া থেকে এনেছি। আল্লাহ যখন একটা কাফের আত্মা আমি আনতাম, ওই কাফেরের সামনে আমি আজরাইলের সমস্ত রূপ লইয়া, সমস্ত চেহারা লইয়া বিকট আকৃতিতে তার সামনে যখন যাইতাম, ওই বান্দাটা ওই কাফেরের জান কবজ করার জন্য যখন আমি যাইতাম গো আল্লাহ, ওই বান্দাটা তখন পেশাব পায়খানা করে দিত, ভয়ে চোখ উল্টা যাইত। তার রূহগুলা বের হওয়ার সময় কিছু সময়ের জন্য মাথার মধ্যে যাইত, হাতের মধ্যে, চামড়ার মধ্যে, পায়ের নখের মধ্যে পলায়ন করত, রুহু বের হইতে হইতো না। আল্লাহ আমি ওই বান্দার রুহুটাকে টান দিয়ে হাতের মধ্যে নিয়ে আসতাম, এমন দুর্গন্ধযুক্ত আমার হাত পতঙ্গ তখন থাকতো ওই কাফের জান কবজ করার সময়। এরপরও কাফের জান ভিতরে থাকতে পারতো না, আমি কাফের জানটাও কবজ করে নিয়ে আসতাম। কত কষ্ট হতো আমি জানি। আমার মালিক রে, আর একটা মুমিন বান্দার জান যখন আমি কবজ করতাম, আমি সুন্দর একটা জুব্বা গায়ে দিয়া, সুন্দর সুরত দইরা, মানুষের সুরত দইরা ওই মুমিন ব্যক্তির মাথার কাছে দিয়ে বসতাম। মুমিন ব্যক্তির মাথার কাছে বলতাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আজরাইল সেদিন আল্লাহকে বলবে, আমি এই মুমিন বান্দার জানটা কবজ করার জন্য এমন ভাবে বসতাম, সুগন্ধি লাগাইয়া, আতর লাগাইয়া, জান্নাতি আতর লাগাইয়া মুমিন ব্যক্তির মাথার কাছে বসতাম। আস্তে করে বলতাম, হে প্রশান্ত আত্মা, হে আল্লাহর আদেশ পালনকারী আত্মা, রাসূল উম্মতের আত্মা, এ আল্লাহর মুমিন বান্দার আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো। এখান থেকে বের হলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ইবাদত গুজারি বান্দা, রুহু তুমি বের হয়ে আসো। বাইর হইতে দেরি তোমাকে আল্লাহ জান্নাতে নিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তখন একটা পবিত্র রুমালের মধ্যে, আতর গোলাপ লাগানো রুমাল, এই রুমালের মধ্যে আমি এই প্রশান্ত আত্মা মুমিন আত্মাটাকে লইয়া জান্নাতে নিয়ে যাই, ইল্লিনে নিয়ে যাই। আর যখন বৎকারে যারা আমি কবজ করি, আমি তাকে সিজ্জিন নামক দোজখের মধ্যে নিক্ষেপ করি। এরপরে আল্লাহ তাদেরকে আমি জান কবজ করেছি কষ্ট দিয়ে দিয়ে। রব্বুল আলামিন, যদি আমি জানতাম আজকে আমি আজরাইলকে আমার জান বের করে দিতে হবে, আমি তোমার দায়িত্ব পালন করতাম না। আল্লাহ বলবে, কোনো কথা চলবে না, মুত তুই এই মুহূর্তে মারা যা। আজরাইল নিজের জীবনটা নিজে বের করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন কেউ থাকবে না, মানুষ নাই, ফেরেশতা নাই, জিন নাই, কোন জাতি নাই, নাই আসমান নাই, জমিন নাই, লৌহ নাই, কলম নাই, সিদরাতুল মুনতাহা নাই, আরশ নাই, পানি নাই, কিচ্ছু নাই, নাই 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 বলতে কিছুই নাই। সেদিন যিনি থাকবেন, জোরে বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ সেদিন থাকবেন। আল্লাহর মৃত্যু নাই, আল্লাহর মৃত্যু নাই। আমার বাবারা সবাই যখন মারা যাবে, কেউ থাকবে না। এই মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে পর্দা নিবেন, আজরাইল আসলেন, আমার নবীর বুকের উপরে অনুমতি লইয়া হাত রাখলেন। আমার নবী বললেন, এ ভাই আজরাইল, আমার বুকের পরে কি রেখেছো? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, মায়ের নবী গো, আমি তো আপনার বুকের উপরে সামান্য আমার হাতটা রেখেছি। আমার নবী বলে, আজরাইল রে, ও আজরাইল, আমার মন বলে আমার বুকের উপরে তুমি সাতটা তুমি এই যে দুনিয়ার মধ্যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো আমার বুকের পর চাপাই দিছো। আমার মন বলে উহুদ পাহাড় আমার বুকের পর চাপাইছো রে আজরাইল। আজরাইল বলবে, না ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, শুধুমাত্র তো আমি আপনার বুকের উপরে আমার হাতটা রেখেছি। আমার নবী বলে, আজরাইল রে, আমার উম্মতকে তুই এইভাবে কষ্ট দিবি মৃত্যুর সময়? আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত আত্মাগুলা প্রশান্ত আত্মা, যেই সমস্ত আত্মাগুলা আপনার গোলামি করবে, আল্লাহর ইবাদত
ইবাদত করবে, আপনার অনুসরণ করে চলবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দুনিয়ার মধ্যে হালাল হারাম বেঁচে খাবে, দুনিয়ার মধ্যে তারা ভালো মতো থাকবে, আপনার শরীয়ত মোতাবেক থাকবে। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, মায়ের নবী গো, আজকে আমি কথা দিলাম আপনার যেই সমস্ত উম্মতগুলা আপনাকে মানার মতো মানবে, আল্লাহর ইবাদত করলে করার মতো করবে, এই সমস্ত উম্মতদেরকে আমি কোনো কষ্টই দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, কেমন কষ্ট দিবা গো? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ময়দার গাবলার মধ্যে থেকে যদি একটা চুল বের করা হয় কোনো কষ্ট হবে নি। আমার নবী বলে, না, কোনো কষ্ট হবে না। ময়দার মধ্যে থেকে চুল বের হয়ে আসলে ময়দা যেমন কোনো টের পায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত জান আমি এমন ভাবে বুক থেকে বের করব আপনার উম্মত টেরই পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার যে সমস্ত উম্মতগুলো আপনাকে মানবে না, আল্লাহর ইবাদত করবে না, নামাজ পড়বে না, হালাল হারাম বেঁচে চলবে না, সুদ খাবে, ঘুষ খাবে, দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করবে, মানুষের হক নষ্ট করবে, আল্লাহ যাদেরকে কাফের বলেছে, নাফরমান বান্দা বলেছে, ওদের জান আমি এমন ভাবে তাদের জানগুলো আমি বের করব, তারা আযাবের উপর আযাব পাবে। কেমন আযাব? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আযাবটা একটা ছাগল অথবা উটকে যদি জীবন্ত অবস্থায় জবাই না করে জীবন্ত অবস্থায় চামড়া চুইলা লবণ মরিচ লাগাই দেয় যেমন যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ বেশি যন্ত্রণা দিয়া আমি একটা বেঈমানের জান কবজ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুমিন বান্দা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুমিন বান্দা হলে নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই নামাজ যদি না পড়েন মুমিন বান্দা কেমন হবেন? as-salatu mirajul mu'minin, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ ছাড়া কোনো পীরগিরি নাই, নামাজ ছাড়া কোনো দল নাই, কোনো দল নাই। রসুলের তরিকা হলো নামাজ ওয়ালার তরিকা, রসুলের তরিকা হলো নামাজ ওয়ালার তরিকা। এর নবীর উম্মতের দল, যদি তুমি নামাজ না পড়ো হাসর ময়দানে সর্বপ্রথম যার হিসাব হবে নামাজের হিসাব, নামাজের হিসাব, নামাজের হিসাব। তুমি কি নামাজ পড়ছো কি পড়ো নাই, এইটা সর্বপ্রথম হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার হিসাব নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নামাজের দরকার আছে না বাবা? আছে কি না? আমার বাবারা একটু লক্ষ্য করেন কেমন মৃত্যু যন্ত্রণা হবে। মনে করেন এই মুহূর্তে আপনি চক্ষু বন্ধ করেন, মুড়া খাবার হালতে বসেন, আপনি মনে করেন আমার জানটা এখন আজরাইল বের করে নিয়ে যাবে। আপনার জান যখন আজরাইল বের করবে কতই না কষ্ট হবে। একটু লক্ষ্য করেন কত কষ্ট হবে। এই মুহূর্তে আজরাইল আমার জান বের করে নিয়ে গেল, মানুষগুলা আমাকে মাটির মধ্যে শোয়া দিল। বালিশ নাই, দামি দামি পোশাক ছিল তা নাই, তোশক ছিল তা নাই, বালিশ ছিল নাই। কত মা বোনেদের কত স্বর্ণ অলংকার, কত গহনাগাটি শরীরের মধ্যে লাগায়া ঘুরতো, কত দাম্ভী, কত দেখাইতো, কত অহংকার করতো। আজকে যখন মারা গেল তার শরীর থেকে সমস্ত গহনা খুলে ফেলা হলো, বালিশ দিল না, পোশাক রাখলো না, কোনো কিছুই রাখলো না। তাকে ঘর থেকে বের করে শোয়াইলো, সেই শোয়ানোর মধ্যে তাকে একটা চাটার মধ্যে শোয়াইলো, বালিশ দিল না, তোশক দিল না। এরপরে যখন তাকে গোসল করানো হয় ওই বান্দা ডাক দিয়ে বলে, এর দুনিয়ার মানুষেরা আমাকে কি করো, গোসল করাইতেছো, তোমরা আমাকে একটু আস্তে আস্তে গোসল করাও, কেননা গোসল করানোর সময় আমার শরীরের মধ্যে ব্যথা লাগে। আমার শরীর তোমরা আস্তে আস্তে যত করো আমার শরীরের মধ্যে ব্যথা লাগে, আমাকে এইভাবে তোমরা আঘাত করে করে গোসল করাইও না। যখন গোসল করানো হবে কত দামি কাপড় পরলেন, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় কেন পরলেন, কিন্তু সাদা কাপড় কেন কাফনের সময় পরানো হয় এইটা তো কোনো কেউ বলে না রে বাবা। দুনিয়ার মধ্যে আপনাকে গোসল করার সময় কত সুন্দর সাবান দিয়ে আপনার গোসল করাইলো, আপনাকে গোসলের সময় কত পাতা দেখলেন, আম পাতা, জাম পাতা, কত পাতায় আপনি দেখলেন, কিন্তু বড়ই পাতা দেখানো গোসল করানো হয় এইটা কেউ বলে না। আমার বাবার, আমার বন্ধুরা বড়ই পাতা করে কুসুম গরম জলে আমাকে আপনাকে গোসল করাইবে, তখন আমি চিৎকার দিয়ে বলবো, দুনিয়ার মানুষেরা আমাকে কেমনে গোসল করাও, আমার শরীরের মধ্যে আঘাত লাগে,
পানি একটু বেশি গরম হলে মনে হয় আমার শরীরটা পুড়ে যাচ্ছে। এরা দুনিয়ার মানুষ, আমাকে একটু ঠান্ডা পানিতে গোসল করাও। যখন গোসল শেষ, কাফন পরাইলাম, কাফন পরার মধ্যে সুরমা দিলাম, আতর লাগাইলাম, তাকে আমরা মুখের মাথার উপরে মুষ্টিটা বেঁধে দিলাম, পায়ের মুষ্টি বেঁধে দিলাম, সিনাবন্ধের কাপড় বেঁধে দিলাম। একটু লক্ষ্য করেন, আমি যখন মারা যাব কি অবস্থা হবে। এই পৃথিবীতে যত বাহাদুর বলেন না কেন, যত বড় বক্তাই বলেন না কেন, যত বড়ই হুজুর বলেন না কেন, যখন ওই হুজুর মারা যায়, ওই হুজুরের নাম ধরে আর কেউ ডাকে না, ওই ব্যক্তির নাম তখন হয়ে যায় লাশ। কথা বলেন ঠিক কিনা? মানুষ বলে লাশটাকে ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করো, লাশটাকে কবরে নামাও। যখন বলে না যে অমককে তোমরা ঘর থেকে বের করো, তখন তার নাম হয়ে যায় লাশ। যখন জানাজার মাঠে নিয়ে যায়, বাড়ি থেকে বের করে নিয়ে যায়, লাশে কাঁদে আর বলে, এরে মানুষেরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার বাবা মা, আমার স্ত্রী পুত্র, আমার বাড়ি, আমার ঘর, আমার সবকিছু ছেড়ে আজকে তোমরা কেন আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও? কেন নিয়ে যাও? তিনি যে বলে, আমি যে মানুষদেরকে এই সব কথাগুলো বলবো, কেউ এই কথাগুলো শুনবে না, কেউ শুনবে না। আমি বলতেছি, কেউ আমার কথা শুনতেছে না। মানুষ ঘর থেকে বের করে আমাকে নিয়ে গেল জানাজার মাঠায়, জানাজা পড়াইয়া তখন ইমাম সাহেব বলবে, মাইয়েতের লাশ মাঠে এসেছে, অমকের লাশ মাঠে আসছে, কথা বলবে না। সেদিন বলবে, মাইয়েতের লাশ মাঠে এসেছে, যারা জানাজা পড়তে ইচ্ছুক তারা জলদি চলে আসেন। কথা বলেন ঠিক কিনা? সেদিনও আমার নাম ধরে ডাকবে না, আমার নাম ধরে ডাকবে না। মানুষ আমাকে জানাজা করে কবরে যখন আমাকে শোয়াই দিবে, একটু লক্ষ্য করেন আপনার কবরের মধ্যে কি অবস্থা হবে। মানুষ আমাকে শোয়াইলো, কবরের মধ্যে শোয়াইয়া মানুষ উপরে বাঁশের চাটাই করে যখন দিবে, আমি মানুষদেরকে ডাক দিয়ে বলবো, এরে মানুষেরা, তোমরা কেন আজকে আমাকে একা ফেলে ফেলে রেখে যাও? তোমাদের সঙ্গে চলেছি, তোমাদের সঙ্গে আমি থেকেছি, তোমরা কেন আজকে আমাকে ফেলে চলে যাও? সেদিন আমি যতই চিৎকার করি না কেন, কোনো মানুষ শুনবে না, কোনো মানুষ শুনবে না। তারা উপর দিয়ে বাঁশের চাটাই দিবে, মাটি চাপা দিয়ে আমাকে ধুয়ে চলে যাবে। গহীন অন্ধকার কবর, ওই কবর আমি কেমনে করে একাকি থাকবো? এই জন্যই তো বাদশাহ শেখ আব্দুল বলেছিল, উজির রে, আমার ইন্তেকালের পরে আমার কাফনের বাইরে দুটি হাত রেখে দিবি। উজির বলে, যাব না, বাহিরে হাত রাখলে কি হবে? বাদশাহ বলে, উজির রে, আমি এত বড় পাওয়ারফুল বাদশাহ, পৃথিবীর মানুষ জেনে রাখো, বাদশাহ ক্যা ফকির হো সবকো একই ঠিকানা। বাদশাহ, ধনী, গরিব, উজির, নাজির যাই আছে না কেন, সবার ঠিকানা একটা। 3 টুকরা কাপড় পরিধান করে ঘর থেকে বের হয়ে গেলাম, সোনা দানা, টাকা পয়সা কোনো কিছুই দিতে পারলাম না। এটা পৃথিবীর মানুষ জেনে রাখুক। এই জন্য যখন আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, কবরের মধ্যে শোয়া দেব অন্ধকার, কবরে কোনো সাথী নাই, বাতি নাই, ওই কবরে আপন হবে একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ যদি ওই কবরে দয়া কইরা নবীকে পাঠায় রে, আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমার নবীকে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, যদি ইমানদার হন, দুনিয়াতে সেই রাসূলের মোতাবেক চলেন, আপনি বলবেন রব্বি আল্লাহ। তারপর যখন প্রশ্ন করা হবে, অমা দীনুকা, তোমার দিন কি? তখন আপনি বলবো দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে যখন বলা হবে, অমা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তিকে, এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি? যদি আমরা দুনিয়াতে রাসূল সম্পর্কে ভালো মন্তব্য করে যাই, রাসূলের দিয়ে অনুকরণ মানি, রাসূল যেভাবে চলতে বলেছে ওইভাবে যদি আমরা চলি, সেদিন রাসূলকে দেখে বলবো, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই কবরের মধ্যে রাসূল চিনতে না পারেন, প্রশ্ন জবাব দিতে না পারেন, চিরজীবনের জন্য জাহান্নামের আগুন আপনার কবরের মধ্যে দেওয়া হবে। দুনিয়ার মানুষ দেখবে না, আপনাকে কবরে জিন্দা করানো হবে, কবরে আপনার রূহ আবার ফিরিয়ে দেওয়া হবে। যখন রূহ ফিরিয়ে দিয়ে প্রশ্ন করবে, উত্তর দিবেন। যদি ভালো হন, উত্তর দিতে যদি পারেন, আমার আল্লাহ বলে, দুলহা দুলহানের মতো আমি তোরে কবরের মধ্যে ঘুম পাড়ায় রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি না ফারমানি
গোলামি করে আসো, নামাজ না পড়ে আসো, আমার রাসূলের তরিকা মোতাবেক না চলো, আমি সেই দিন কবরের মধ্যে তোমাকে জাহান্নামের আগুন ঢুকাবো। 99টা সাপ দেব, এক একটা সাপের দুটি মাথা। একই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ফেলতো, এই দুনিয়ায় কোনো ঘাস কোনো ফসল হইতো না। এত ভয়াবহ সাপ আপনার কবরে একটা না, দুইটা না, 99টা সাপ দেওয়া হবে আপনার কবরের মধ্যে। বিশ্রুতে কামড়াইবে, গুরুজু মারবে, কত আঘাতের পর আঘাত করবে, আপনাকে হামার দিয়ে বাড়ি দিবে, এক এক বাড়িতে আপনার 70 হাত পর্যন্ত চলে যাবে। কবরকে বলা হবে চাপ দাও, কবরের মাটি এক পাশ থেকে চাপ দিবে, অন্য পাশে গিয়ে পাথরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আর ওই দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করতে পারো, গোলামি করতে পারো, কবরের মধ্যে তুমি থাকবা অক্ষত অবস্থায়, তোমার শরীর পোকায় খাবে না, তোমার শরীরে কোনো ঘুম ধরবে না, শরীরের মধ্যে মাটি লাগবে না। এমনকি যদি তুমি কবরের মধ্যে রাসূলের উম্মত, খাঁটি উম্মত হয়ে যাইতে পারো, তোমার কবরে তোমার কাফনে পর্যন্ত মাটি লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना या रसूल अल्लाह। ওই কবরে যদি রাসূল তোমাকে উম্মত বলে সেদিন শিকায় করে রে, তোমার কোনো ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, পুলসিরাতে ভয় নাই, মিজানে ভয় নাই, কোনো জায়গায় ভয় নাই। আমার রাসূল বলে দুনিয়া যদি আমাকে মানার মতো মানতে পারো, আল্লাহকে ইবাদত করতে পারো, এক আল্লাহকে মানতে পারো, তাহলে আমি তোমাকে বললাম তোমার ডান হাত ধরে আমি তোমাকে জান্নাতে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যদি জান্নাতে যাইতে চান দুনিয়াতে ইবাদত দরকার আছে না নাই? আছে না নাই? ইবাদত না করে, আল্লাহকে রাজি খুশি না করে, রাসূলের সুন্নাত তরিকা না চলে আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাব, জান্নাত তো সস্তা না। আল্লাহ দুনিয়াতে কারুকে চায় না জাহান্নামে যেতে, কিন্তু বান্দাকে আল্লাহ বিবেক দিয়েছে। এই বিবেক দেওয়ার পর যদি বান্দা আল্লাহ দিকে ফিরে না আসে, রাসূল দিকে ফিরে না আসে, আল্লাহ সেদিন বলে আমি কাহ্হারিয়াতের রূপ ধারণ করব, সেদিন কারো প্রতি আমার মায়া দয়া থাকবে না। এই জন্য দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূল ইত্তেবা করে যান, দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের গোলামি করে যান। আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মায়ের মনে কষ্ট দেবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিশ্চিত আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আপনার জান্নাতের চিন্তা করতে হবে না। আল্লাহ বলে আমার বান্দা যদি আমার কথা মতো চলে, আমার বান্দা জান্নাতের চিন্তা করা লাগে না, আমার জান্নাত ওর জন্য অপেক্ষা করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের গোলামি করে যান, 5 ওয়াক্ত নামাজ পড়ে যান, বাপ মার খেদমত করেন, আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, পরের হক নষ্ট করেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরজীবন শান্তিতে রাখবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলে আমিন।